হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই সানডেতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সুন্দর একটা ড্রাই চিলি চিকেনের রেসিপি। কিভাবে তোমরা ঘরেতেই রেস্টুরেন্ট স্টাইল ড্রাই চিলি চিকেন বানাবে চলো দেখে নাও। আমি প্রথমে মাংসটা এখানে 500 গ্রাম মতো আমি বোনলেস চিকেন নিয়েছিলাম। খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। তারপরে হাফ পাতিলেবু, নুন, গোলমরিচ গুঁড়ো আর লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ফর কালার, ঝালের জন্য নয়, ইউজ করে নিলাম। তো ভালো করে দেখো, এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার পর অন্তপক্ষে 1 ঘন্টা এবং বেশি হলে 2 ঘন্টা অবধি রেখে দেবে তোমরা। তারপরে 2 ঘন্টা পরে আমি একটা ডিম ফাটিয়ে ওতে দিয়ে দিলাম। আর দেখো, আর একটা কড়া নিয়ে নিয়েছি, সেখানে খানিকটা তেল গরম হতে দিলাম। এবারে 1 2 3 4 5 6 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিলাম। 500 গ্রাম চিকেনে এতটা মতোই আমার লেগেছিল। তোমরা যতটা পরিমাণ লাগে সেই পরিমাণে ইউজ করবে। ভালোভাবে চিকেনটা খুব ভালোভাবে ওপর নিচ ম্যারিনেট করবে। এমনভাবে ম্যারিনেশনটা করতে হবে যাতে হাতে আঠালো আঠালো ফিল হয়, তাহলে বুঝবে যে ম্যারিনেশন কিন্তু কমপ্লিট। তারপরে চিকেনগুলোকে ব্যাচে ব্যাচে ভেজে নেবে। সব চিকেন একসাথে ভাজতে যাবে না, তাহলে কিন্তু সেটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে, ওপরে হয়তো কালার চলে আসবে। আর পুরো রান্নাটা মানে এই চিকেন ভাজা প্রক্রিয়াটা পুরোটা কিন্তু গ্যাসের মিডিয়াম ফ্লেম রেখেই সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে। তো না হলে ওই প্রবলেম হবে, ভেতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না, ওপরে কালার চলে আসবে। তো দেখো, আমি এবার ফার্স্ট ব্যাচের চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তেলটা আমার অলরেডি গরম হয়েই ছিল, যেহেতু খানিকক্ষণ আগেই গ্যাসে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে ছাঁকা তেলেই কিন্তু চিকেনগুলোকে ভেজে নিতে হবে। তো আমি যেই পদ্ধতি ইউজ করছি, এভাবে যদি তোমরা পদ্ধতিটা ইউজ করো তাহলে কিন্তু ড্রাই চিলি চিকেন একদম ইজিলি খুব কম উপকরণে কম সময়ে ঘরে বসে বানিয়ে নিতে পারবে। আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো ব্লগটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং হেল্পফুল হবে। আর আমার এই রেসিপিটা দেখে যদি কেউ কখনো বানাও তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার ভিডিওগুলো ভালো লাগলে। আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তো দেখো, ওইদিকে চিকেনের ব্যাচ ভাজা হচ্ছে, আর এদিকে আমি অন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি 2 চামচ মতো সাদা তেল। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে রসুন, অল্প কিছুটা রসুন কুচো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ। ওদিকে আবার আমি চিকেনগুলোকেও একটু নাড়িয়ে, দেখো এবার কালার চলে এসেছে এবং চিকেনটা ভেতর থেকে সেদ্ধও হয়ে গেছে, সেটা বুঝে নিয়ে এবার তুলে নিচ্ছি ফার্স্ট ব্যাচের চিকেনগুলো। এরপরে কিন্তু আমি আবার সেকেন্ড ব্যাচের চিকেনগুলো ভাজতে বসিয়ে দেব। তো দেখো, এরকম কিন্তু বেশ লাল লাল কালার আসবে। আর দেখো, এদিকে পেঁয়াজ ভাজা মোটামুটি কমপ্লিট। এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কাটা ছিল যেটা আমার, সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে খুব ভালো করে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে অ্যাড করব হচ্ছে টমেটো। আর এই চিলি চিকেন রান্না বা ড্রাই চিলি চিকেন রান্না করার সময় লঙ্কা কিন্তু একদমই প্রথমে অ্যাড করবে না, তাহলে কিন্তু চিলি চিকেনের কালার আসতে চাইবে না। আর কালারটা যাতে আসে এবং লাস্ট অব্দি স্টে করে, তার জন্য লঙ্কাটা কিন্তু একদম লাস্টে অ্যাড করতে হবে। তো দেখো, আমার সব কিছু ভাজা মোটামুটি কমপ্লিট। এবার আমি কিষানের টমেটো কেচাপ আর দিয়ে দিলাম সয়া সস। তো পরিমাণ মতো আমি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব, যাতে ওপর নিচ খুব ভালোভাবে সব মশলাগুলো মিক্স হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি, তোমরা পরবর্তীতে চিনিটা টেস্ট করে নিতে পারো। আর এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো নুন, যেহেতু আগেও চিকেন ভাজার সময় নুন দিয়েছিলাম তাই এখন কমই দিলাম। আর এখন দিয়ে দিলাম 1 কাপ জল। তো এই সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে রাখতে পারো, তারপর প্রয়োজন মতো কমিয়ে রান্নাটা করবে। খুব ভালো করে দেখবে যখন গ্রেভিটা রেডি হয়ে গেছে, তখন আরও 1 কাপ জল দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো দেখো, এবার কিন্তু বেশ 5 মিনিট ধরে ফোটালাম।
এবারে আমি একে একে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি, চিকেন পকোড়া বলতে পারো। আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে এই সময় দেখবে অর্ধেক চিকেন পকোড়া সাবার হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে সেরকম কেউ নেই, তবে আমরা নিজেরাই দু একটা টেস্ট করে নিয়েছিলাম, বেশ ভালো লাগে খেতে। যাই হোক, তো দেখো এবারে কিন্তু খুব ভালো করে কোনো রকম জল অ্যাড না করে ভালো করে মশলাগুলোর সাথে চিকেনগুলো মিশিয়ে নিচ্ছি। আর একদম লাস্টে কিন্তু দেখো আমি লঙ্কাটা অ্যাড করছি। কোনো রকম কিন্তু জল অ্যাড হবে না এই রান্নাটায়, যেহেতু ড্রাই চিলি চিকেন তৈরি করছি। আর এবার দেখো 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার অল্প একটু জলে আমি গুলিয়ে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। মাংসটা সেদ্ধ তো অলরেডি হয়েই ছিল ভাজার সময়, আর 50% মতো যেটুকু বাকি ছিল সেটুকু ওই রান্নাতেই যে জলটা ছিল তাতেই ফুটেছে। এবং এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, নামানোর আগে একদম এটা অ্যাড করতে হবে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই পুরো ব্লগটা দেখে কমেন্ট করে জানিও। আর এখানে কিন্তু অলমোস্ট আমাদের ড্রাই চিলি চিকেন রেডি। এটা তোমরা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে বেশি যায়, সার্ভ করে নিতে পারো। আমি সেদিনকে ফ্রাইড রাইসই বানিয়েছিলাম। আর এই দেখো আমার ড্রাই চিলি চিকেন কিন্তু একদম রেডি। তো চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা মিনি ব্লগে। ততক্ষণের জন্য স্টে টিউন, বাই বাই।